অভিযোগে এবার রণক্ষেত্রের রূপ নিল বীরভূমের দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভাস্কর রুজের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের জমানো ক্ষোভে এবার ফুঁসে উঠলেন পাড়ার বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি, প্রতিটি আবাস যোজনার ঘরের জন্য 10,000, 15,000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত কাটমানি নিয়েছেন ওই কাউন্সিলর ও তাঁর দলবল। আজ সেই কাটমানির টাকা ফেরত দেওয়ার দাবিতে উত্তেজিত জনতা চড়াও হয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে। পরিস্থিতি বেগতিক দেখে কাউন্সিলর ভাস্কর রুজ ঘরে ঢুকে আত্মগোপন করলেও রেহাই পাননি তাঁর সাগরেদ তথা স্থানীয় তৃণমূল নেতা ধনঞ্জয় গড়াই ওরফে ধনু মাস্টার। উত্তেজিত মহিলারা ও পাড়ার বাসিন্দারা ধনু মাস্টারকে জুতো পেটা করে এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্থানীয় মানুষের ক্ষোভ এতটাই তীব্র যে যতক্ষণ না গরিব মানুষের টাকা ফেরত দেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন থামবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনায় এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাটমানি আবাস যোজনা ঘর কাকা ভাইবু কে টাকা নিয়েছিল? ধনঞ্জয় গড়াই আর ভাইবু কোন দলের লোক? কত টাকা নিয়েছিল? মোটামুটি ধরা করে এখান থেকে 1 কোটি টাকা নিচ্ছে। কতজনের কাছে মোটামুটি? আপনারা আজকে কি চাইছেন? আমরা চাইছি প্রতিবাদ করতে, প্রত্যেক জনের টাকা যেন এতদিন সঠিক বিবেচনা হয়। এতদিন প্রতিবাদ করেননি? যা থাকবে কাজা কেস দিত বুঝে এতদিন প্রতিবাদ করেননি? না করবো কেন? আমাদের বুক বন্ধ রাখা আছে। এটা পারিবারিক পলিটিক আছে, একদম সোজা ভাষায় যাকে বলা চাই ভাস্কর রুজে গেছে অরিজিনাল রিপোর্টটা পাওয়া যাবে, সেই রিপোর্ট আমরা চাই। আপনারা কি করছেন? এখন কি এখন আছেন? এখন আমরা ওখানে বর্তমান থাকবো। ভাস্কর রুজ যেভাবে আমাদেরকে কাটমানি ঘটাচ্ছিল সেই কাটমানিটা ভাস্কর রুজ হবে। আপনার নামটা? কাঞ্চন ভাই। তার বক্তব্য একটাই, গরিব মানুষের পয়সা নিচ্ছে, জনরোষ যা দেখতে পাচ্ছেন দেখলেন আমরা, ঠিক আছে, 25,000, 30,000, কেউ 10,000 করে নিয়েছে, ঠিক আছে। এই টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে। এই টাকা ফেরত না দিলে কিন্তু জনরোষ থামবে না। ভাস্কর রুজ, ধনু মাস্টার, ধনঞ্জয় গড়াই নাম হচ্ছে ভালো নাম, ঠিক আছে, জয় ঠাকুর চক্রবর্তী, তারপর দোলন, এরা সবাই নিয়েছে পয়সা। এই গরিব মানুষের পয়সা নিলে আমরা কিন্তু মেনে নেবো না, ঠিক আছে। আমাদের সরকার বলে দিয়েছে যে কেউ যদি টাকা নিয়ে থাকে তার টাকা ফেরত দিতে হবে। তো এরা যদি কাটমানি নিয়ে থাকে টাকা ফেরত দিতে হবে, একটু জনমানুষের রোগ। 6 নম্বর ওয়ার্ড কেউ মানে নাই, ও একটু হয়তো সিম্পিতি নেওয়ার জন্য মেরেছে, কিন্তু কেউ মানে নাই। ও গায়ে আমি দায়িত্ব নিয়েছিলাম, ও গায়ে হাতও দেয় না, কেউ কিছু করে নাই, ঠিক আছে। এর মেয়ে ছেলের রাগ, এইখানে 2024 সালে মুসলিম নিয়ে এসে বোধে অত্যাচার করেছিল। এইটা বন্দুক ঠেকিয়ে ভোট করেছিল। বন্ধন মণ্ডল যে নির্দল প্রার্থী ছিল তাকে বন্দুক ঠেকিয়ে ভোট করেছিল। এইগুলা কিন্তু মানুষ ভুলবে না। আজকে ও ভয়ে বেরোনো কেন? আমার ভিডিও কল আছে, রেকর্ডিং আছে, শুনিয়ে দেবো। এরা কিন্তু বলেছিল যে আমি নিয়ে আসছি, কিন্তু আনে নাই, ভয়ে আসতে পারে নাই। মোটামুটি 300 ঘরের কাছে কাটমানি নিয়েছে। এই যেটা হলো, যে ভোটটা হলো 24 সালে যে ভোটটা হয়েছে, ওটাতে 300 লোক। তার আগে যা নিয়েছে আমি বলে দিচ্ছি, পুকুর ভোতান, বালি, কয়লা, এইখানে যে কি কোনো ওয়ার্ডে কোনো ক্যামেরা নাই, ছোটো 6 নম্বর ক্যামেরা, পুস্তর খোলা চলে, এদিকে পয়সা লাই, বালি চলে, পয়সা লাই, ঠিক আছে। এগুলো সব পয়সা ভাস্কর রুজ লাই। টাইগারকে নিয়ে এসে ওরা ওর কোনো লোক নাই কেউ পাড়াতে। মুসলিম দিকে টাইগার থেকে কালী মন্দির, দুর্গা মন্দির, সব মন্দিরে টাইগারকে নিয়ে এসে দেয়। আমরা চাইছি গরিব মানুষের পয়সা যেন দিয়ে দেয়, আমাদের কোনো ব্যাপার নাই। এইটা রাস্তা হয়েছে, এখন দেখুন এই রাস্তাটা 13,70,000 টাকা বিল না কত হয়েছে, দেখো এটা রাস্তা হয়েছে, ওখানটা ফাঁকা। আমার নাম সুমন গড়াই, আমি ওবিসি মোর্চার টাউনের প্রেসিডেন্ট। ভোটের সময় ধনঞ্জয় গড়াই এবং ভাস্কর রুজ
2-3 জনকে মুসলিমকে নিয়ে এসে দুর্গা মন্দিরে এসে হুমকি দেখিয়েছে। টাইগার ফাইগার ছিল আর কি, বলেছিল 4 তারিখ পরে তো দেখে নেবো এবং সব মা বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবো। সেই একটা জনরোষ তৈরি হয়েছে আজকে। এরা ছিল না বাড়িতে, দীর্ঘদিন লুকিয়েছিল, আজকে পেয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে। ঘটনা ঘটেছে, এমন কিছু হয়নি, টুকটাক হাতাহাতি হয়তো ঠেলাঠেলি হয়েছে, মারধর কিছু করেনি, পালিয়ে গেছে। ধনঞ্জয় 7টা ঘর নিয়েছে এবং ভাস্কর রুজের একটা ভাই আছে, কাকা ছেলে বটে, যাই হোক মাস্তুরা কি বটে, ও 2টো বাড়ি নিয়েছে। ওদের যারা নেতৃত্ব আছে তারা নিজে নিজে বাড়ি নিয়েছে, গরিব মানুষ, অসহায় মানুষ বাড়ি পায়নি। এই তো অবস্থা, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে। হবার তো যা হবার হয়ে গেছে, এরপরে হয়তো বহিঃপ্রকাশ ঘটতে পারে, কারণ যতক্ষণ মানুষ সুবিচার না পাবে থানা থেকে বা পৌরসভা থেকে, ততক্ষণ এই রোষটা থাকবে। এবং ওকে বলা হচ্ছে পায়ে হাতে ধরবে না, ভাস্কর ভয়ে বেরোয়নি, বলা হচ্ছে এরা প্রথমেই বলেছিল যে পায়ে হাতে ধরো না, ক্ষমা চেয়ে দেবো, ছেড়ে দেবো, এই এরা করেনি, তার জন্যই এই ঘটনা ঘটেছে। আপনার নামটা? আমার নাম বনমালী মণ্ডল, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা, স্বর্ণমণ্ডলের স্থানীয় দুর্গাপুর শহর মণ্ডলের, স্বর্ণমা মণ্ডলের সহসভাপতির দায়িত্বে আছে।